এবং বলছে যে ক্যামেরা আপনি নামায় কথা বলেন। আপনার স্টাফই তো বলতেছে, আপনার স্টাফের জবাব দিবেন না? প্রমাণ আছে আপনার কাছে? আপনার স্টাফ এখানে, তাহলে তার আপনার কাছে প্রমাণ আছে? সে কি মিথ্যা বলতেছে? অবশ্যই মিথ্যা বলছে। তার হাত দিয়ে টাকাগুলো নিয়ে আসছে না, অফিসে। ও তো ওই প্রজেক্টে ছিল। উইদাউট এনি টেন্ডার আপনি কিভাবে নামান না ক্যামেরা? উইদাউট এনি টেন্ডার আপনি কিভাবে এই 3200 ল্যাপটপ কিনতে পারেন? আপনি বলেন 16 থেকে 20 কোটি টাকার আপনি মালামাল আপনি উইদাউট টেন্ডার কিনবেন? আপনার রুমে ছিলেন, আপনার রুম থেকে কেন পালায় এখানে আসলেন? পালায় আসেনি, আপনি যান, আপনি ক্যামেরা অন করেছেন এখনো। আপনি তো পালায় আসলেন বিভিন্ন সিঁড়ি ঘুরে টুরে, এরকম একটা যে একটা কি একটা ইয়ার অবস্থা। আপনি পরে আসেন, ক্যামেরা বন্ধ করেন। এখন অভিযোগগুলো তো আপনার বিষয়, আপনি একটু কথা বলতেন না। আপনি যদি আরেকজনের কাছে পাঠিয়ে দেন। সেটা ঠিক আছে, আপনি ক্যামেরাটা নিয়ে বাইরে যান প্লিজ। আর এখানে ল্যাপটপের এই প্রায় 16 কোটি টাকার উপরে এই টাকাগুলো কি করছেন? আশ্চর্য, আপনি না জেনে কথা বলছেন। এটা তো আপনি কোনো টেন্ডার করেন না, টেন্ডার না করে গ্রাম সমিতি টেন্ডার করে না। 3200 ল্যাপটপ কিভাবে গ্রাম সমিতি কিভাবে কিনলেন? মানে টাকার অ্যামাউন্টটা কি ছোট মনে হচ্ছে আপনার কাছে? কমটা পড়েন, কমের ম্যানুয়ালটা পড়েন। 3200 যে ল্যাপটপ কিনলেন, 3200 গ্রাম এটা কিনেছে। গ্রাম তো বলতেছে যে হেড অফিস থেকে এটা সম্পূর্ণ তত্ত্বাবধান করে আমাদের কাছ থেকে আমাদের ফান্ডের টাকা নিয়ে দ্যাট ওয়াজ ডিরেক্টেড বাই ওয়ার্ল্ড ব্যাংক এবং এটা ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি অনুযায়ী করা হয়েছে। সেই টাকাগুলো হেড অফিসে কেন নিয়ে আসে? হেড অফিসের টাকা এখানে যারা কর্মকর্তারা আন্দোলন করতেছে তারা নিজেরা বলতেছে, আপনার স্টাফরাই বলতেছে যে সেই টাকা আপনি ফেরত নিয়ে আসছেন। আপনি অস্বীকার কিভাবে করবেন? তাদের মাধ্যমে তো টাকাগুলো আসছে। হেড অফিসে কোনো টাকা আসে না, তাদের মাধ্যমে টাকাগুলো হেড অফিসে আসছে, সেই টাকা নেওয়ার আপনার কোনো ইখতিয়ার নেই। সেই টাকা আপনি কিভাবে হেড অফিসে আসছেন? বলছেন তো হেড অফিসে আপনার স্টাফদের সামনে জবাব দেন। এটা হেড অফিসে কোনো টাকা আসেনি, তাহলে কিভাবে কাজটা করলেন আপনি বলেন? আশ্চর্য। 5 লাখ টাকা টেন্ডার হওয়ার কথা, এখানে আপনি প্রায় 15 থেকে 20 কোটি টাকার একটা মাল কিনলেন আপনি 3200 ল্যাপটপ। আপনার 60 বছর পরে আপনি কিভাবে ওইটা তারা ওই সার্কুলার কিভাবে 62 বছর দিয়েছে এখানে? সেটা বোর্ড জানে ভাই, আমি তো জানি না। সেটা তো বোর্ড জানে। আমি কি আমার রিক্রুটমেন্ট আমি নিজে করেছি? তাহলে আপনার রিক্রুটমেন্টে তো এখানে অব্যবস্থাপনা দুর্নীতির অবলম্বন করেছে। জিজ্ঞেস করেন। তাহলে আপনি 62 বছর বয়সে এই সার্কুলার কিভাবে এটা অ্যাপ্লাই করা হবে বলেন? সেটা বোর্ডের ক্ষমতা আছে, বয়স বাড়ানোর ক্ষমতা আছে। আপনারা তো একটা সংবিধানে চলেন, এসডিএফ তো আপনাদের নিজস্ব সংবিধান আছে না? এই সংবিধানে এমডির জন্য কত বছর দেওয়া আছে বলেন? সেটা আছে তার মধ্যেই। না বলেন আপনি কত বছর দেওয়া আছে? 62 আছে। 60 বছর দেওয়া আছে। এটা 60 বছর দেওয়া আছে, এটা সংশোধন করেছেন? দেখেন আপনি কাগজটা আমাকে কাগজটা দেখেন আপনি। দেখেন আমি বলছি যে এটা অন্য একটা অফিস। আমাকে কাগজটা দেখেন। আপনি তো আমি কি কাগজ নিয়ে এসেছি? তাহলে আপনি তো ডিনাই করতেছেন। আপনি বলেন যে আপনাকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এটা বলেন। না, আমাকে কেন অবৈধভাবে তাহলে এই নিয়োগটা কিভাবে? এটা বোর্ডের ক্ষমতা আছে, বয়স বাড়াতে ক্ষমতা পারে। সংবিধান ভায়োলেট করে আপনাকে যে নিয়োগ দেওয়া হয়েছে। ভায়োলেট না, সংশোধন। না, সংশোধনটা দেখেন তাহলে। তো সেটা বোর্ড দেখাবে বা আমার যারা লোক আছে তারা দেখাবে। এখন আপনি তো নিজে এমডি, আপনি এই এসডিএফ এর এমডি। তো আপনি এটা চাইলে আপনি পরে আসেন, আমি ওটা নিয়ে দেখাবো আপনাকে। আপনি একটু দেখেন, একটু দয়া করে। আশ্চর্য কথা, আমি কি নিয়ে বসে আছি? কোনো কিছুরই জবাব দিচ্ছেন না, আমি সবকিছু অস্বীকার প্রত্যেকটাই করতেছেন। জবাব দিচ্ছি, কিন্তু আপনি সবকিছু যে অস্বীকার কথাগুলো- করছেন। আপনি কোনো যে- এখানে যুক্তি দিয়ে আপনি কোনো কিছু অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, তাহলে আপনি যেগুলো জানতে চান আপনার এটা নিয়োগ আমাকে- যখন 60 বছর ক্রস করে আপনার নিয়োগ হলো, আপনি নিজে আপনার বয়সটা বলতে ভয় পাচ্ছেন। আশ্চর্য। তাহলে আপনি এটা বয়স কিভাবে বলতে আপনি ভয় পাওয়ার বলেন তো যে এই কিছু নাই। অব্যবস্থাপনা, এই দুর্নীতি কেন করা হলো? আপনাকে এভাবে যে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হলো MD নিয়োগে listen. উইদাউট রুলস ফলো করে, তাহলে এটা কিভাবে সম্ভব? যেটা না জানলে অনিয়ম করে কোনো নিয়ম নেই। সার্কুলার দেওয়া হয়েছে 62 বছর, আমি বলতেছি তো। এবং 62-র ভিতরে কিন্তু আমাকে আপনার নিয়োগ করা সংবিধান, হয়েছে। বাংলাদেশে তো সংবিধান আছে, সংবিধান ভায়োলেট করে কি আপনি জামুচে করতে পারবেন? আপনাদের তো এসডিএফ চলতেছে একটা সংবিধান অনুযায়ী। এটা তো আর বোর্ড ওইখানে এটা- স্পেসিফাইড করা আছে, সাংবিধানিক পদ। স্পেসিফাইড। আপনি তো অবশ্যই জানেন। আমি বলছি তো সাংবিধানিক পদ না, এখানে এটা বোর্ডের ক্ষমতা আছে। হ্যাঁ। বোর্ড ক্যান ইনক্রিজ ডিক্রিজ, বোর্ড ওটা বাড়িয়ে এখানে কোথাও appointment এখানে দিচ্ছে। যে ক্লোজটা ছিল সেখানে লেখা নেই। এটা দেখেন আমাকে, যে লেখা আছে কোনটা? যে আমাকে চাইলে আমাকে বোর্ড যখন- চাইলে শুনুন, আপনি ওনাদের আপনার যে আমাকে যখন নিয়োগ করেছে, আপনি ওনাদের আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন যেটা ওটা দেখেন। আমার আপনাকে তো আগেও বলছি যে আপনি অপেক্ষা করেন, আমার লোক বলবে আপনার সাথে কথা। আপনার যে আপনি প্রশ্ন জন্য হচ্ছে বললাম সেগুলো- 5 মিনিট কথা বললে হইতো। আপনি বসেন, আমি আসতেছি। এই অ্যাপ্রোচগুলো করলেন। না আমি এগুলো আমি করি না, আপনাকে এগুলো নিষেধ কিন্তু করছি। এগুলো কিন্তু আপনি রুমে ঢুকে ক্যামেরা গেছেন। রেকর্ড। হ্যাঁ, আপনি তো আপনি কি করছেন এটা তো আপনি নিজে জি, দেখছেন। ঠিক আছে, আপনি বসেন, আমি এগুলো আসছি। সব কিন্তু প্রচার হবে। আপনি যেহেতু কথা বলতে চাচ্ছেন না অন ক্যামেরায়, ঠিক আছে, ঠিক আছে।
আপনার তো জবাব দিতে হবে তো, এগুলো জবাব না আচ্ছা দিলে জবাব কিভাবে দিব, আপনি দিবেন? বসেন না। আপনি তো আপনার রুমে ছিলেন, আপনার রুম থেকে কেন পালায় এখানে আসলেন? পালায় আসিনি, আপনি যান, আপনি ক্যামেরা অন করেছেন এখনো। তাহলে আপনি তো পালায় আসলেন বিভিন্ন সিঁড়ি ঘুরে টুরে, এরকম একটা যে একটা এটা একটা কি একটা ইয়ার অবস্থা দোস্ত। কোন আপনাকে কথাই তো সে- বললাম আপনি অন আপনি ক্যামেরায় যে- কথা বলবেন না, আপনি বললেন যে আমার সাথে কথা বলেন, আপনি আমাকে আপনি নেগলেক্ট যেভাবে করে চলে আসলেন। একটা এমডি রুমে যেভাবে দরজা ঠেলে ঢুকছেন, আমি তো ঢুকি এটা না, আপনার তো আপনি অনুমতি ঢুকছেন। দুই দফা আপনার তা অনুমতি আপনার চেয়েছি। জন্য সাথে সাথে অনুমতি দিবে মানুষ? আপনি তো ফ্রি ছিলেন এখানে, না, ফ্রি ছিলাম না। আপনি বলতেছেন যে আমার সাথে কথা বলতে না, আপনি তার সাথে কথা বলবেন। হ্যাঁ, অভিযোগ হলো আমাদের আপনার বিষয়টা বিষয়ে, তো কথা বলবে। অভিযোগ হলো আপনার ছেলের বিষয়ে, আপনি বলতেছেন আপনার মেয়ের সাথে যায় কথা বলতে, তাহলে হবে? সেটা তো বলেছি আপনাকে যে এটা হবে, বলেন, কথা আপনি বলেন ওখানে শুনে তারপরে আসেন। আপনি তারপরে না হলে আমি বলতেন বলবো। যে না এই অভিযোগগুলো মিথ্যে, শেষ। বললাম তুমি অভিযোগগুলো ভুল। আপনি তো কোনো আপনাকে- প্রমাণ দেখাতে আপনার পারতেছেন না। আপনি যেগুলো বলছেন, আপনার staff- আমি তো প্রমাণ staff- নিয়ে বসে নাই। নিজের স্টাফ বলতেছে যে আপনি টাকা নিয়ে আসছেন, আপনি বলতেছেন আমি টাকা যারা নিয়ে বলছে আসছি। তারা তো ওই ঠিক আছে, প্রজেক্টের আপনি না। যদি এভাবে করেন আজ আমি টাকা নিয়ে এসেছি, এটা একদমই মিথ্যা কথা, এটা একদমই মিথ্যা কথা। এসডিএফের দালালেরা আমার চাকরি আমায় দিবি, হয়তো পথ ছেড়ে দিবি। দুর্নীতিবাদের ঠিকানা, দুর্নীতিবাদের স্থানা, এসডিএফে হবে না। দুর্নীতিবাদের ঠিকানা, এসডিএফে হবে না। আমার চাকরি আমায় দিবি, নিয়োগ নিয়ে বাণিজ্য, নিয়োগ নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না। দুর্নীতিবাদের কালো হাত, দুর্নীতিবাদের কালো হাত। 5ই আগস্টের পর আমাদের এমডি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় পরিবর্তন হয়ে তারা যখন আসছে, তারা এসে এই পুরাতন কর্মীদেরকে তারা আর রাখবে না, এইরকমই একটা শুরু থেকে এই কাজ করে যাচ্ছে। যার প্রেক্ষিতে দেখা যাচ্ছে তারা বলল যে আমরা নতুন প্রকল্পে যারা আসছে, আমাদের কিন্তু ওখানে কথা দিয়ে আসছে যে এই স্টাফদেরকেই সামনের প্রজেক্টে নেওয়া হবে, কিন্তু তারা ওখান থেকে আসার পর এখানে এসে করছে কি, তারা একটা সার্কুলার দিচ্ছে, এমনভাবে সার্কুলার দিচ্ছে যে সার্কুলারে অলরেডি 70% লোক অ্যাপ্লিকেশন করতে পারবে না। এই বর্তমান যে এমডি মহোদয় আছেন এবং চেয়ারম্যান মহোদয় আছেন, যে নিয়োগ হচ্ছে, এই নিয়োগ পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের কাছে মনে হচ্ছে তারা নিয়োগ বাণিজ্য করতেছে। নতুন যে এমডি চেয়ারম্যান স্যার যে আসছেন, হ্যাঁ, এনারা এটা একটা পায়তারা করতেছে। এনারা বিভিন্ন জনের কাছ থেকে নিয়োগ বাণিজ্য, মানে আমাদের কাছ থেকে তো ওই সুযোগটা পাবে না, বাইরে থেকে হয়তো বা তার নিয়োগ দিলে সেখান থেকে হয়তো বা তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে, টাকা পয়সা হয়তো বা ঘুষ পাবে। হ্যাঁ, এই কারণে তারা আমাদেরকে এখান থেকে বঞ্চিত করতেছে। যেমন এখানে একজন মহসিনা জেরিন রত্না, এনাকে নিয়োগ দিচ্ছে, এখানে 7 বছরের অভিজ্ঞতা চেয়েছিলেন, এনার কোনো অভিজ্ঞতাই নাই। তারপরে সামিউল হক আসি, ওনাকে নিয়োগ দিছে, এখানে শিক্ষাগত যোগ্যতা ছিল মাস্টার্স, কিন্তু উনি ডিগ্রি পাস। আব্দুল মতিন, উনি ছিলেন অন্য একটা মানে প্রজেক্টে, সেখানে ওনাকে নিয়ে এসে নিয়োগ দিচ্ছে। তারপরে মোহাম্মদ রাফিউল, ইনি ছিল ডাটা এন্ট্রি অপারেটর, কিভাবে উনি একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার প্রক্রুটমেন্ট কমিটিতে আসে। তারপরে মোহাম্মদ শাহিনুর ইসলাম, ইনি হচ্ছেন যুবতে, এইটা গ্রাম থেকে বিভিন্ন যুবদের কাছ থেকে উনি 6 লাখ টাকা ওনাকে ঘুষ দেওয়া হয়েছে, এবং উনি ঘুষের টাকা নিয়ে এখন পর্যন্ত চাকরি করতেছে। আমাদের কোনো অকারেন্স নেই, কোনো অনিয়ম নেই, কোনো আমরা এবং জিরো টলারেন্সে আমরা এখানে কাজ করে আসছি, এবং কোনো একটা অনিয়ম এখানে বের করতে পারবে না। কিন্তু এই লোকগুলো দেশে তাদের নিজেদের ভিতরে লোকগুলো নিয়োগ দিয়ে এই ধরনের কাজগুলো করছে তারা, এবং এমডি চেয়ারম্যান। এবং এটা আমরা এখানে এই যে 25 বছর ধরে বা 22 বছর ধরে চাকরি করতেছি, কিন্তু আমাদের ভিতরে এই প্রত্যেকটা প্রজেক্টে শেষ হয়ে গেলে দ্বিতীয় প্রজেক্টে আবার আমাদের প্রদান করা হয়েছে, এবং কোনো সেখানে কোনো পরীক্ষা টরীক্ষা কোনো কিছুই লাগে নাই। ভিলেজ লেভেলে যে পানগুলো আছে, ওই পানগুলোতে 100% টাকার মধ্যে 60% কমিউনিটি লেভেলে একটা কমিউনিটি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড আছে, সিআইএসএফ যেটাকে বলে, ওই টাকা 60% কাজ হয়েছে, 40% টাকা ওরা আটকায় দিচ্ছে, ওরা আত্মসাৎ করছে। এই 40% টাকার কাজ হয় নাই গ্রামে। এখনও যদি মনিটরিং করা হয় তাহলে ওদের যে 60% টাকা আইসা যে কাজগুলো হয়েছে, বাকি 40% টাকা কাজগুলো হয় নাই। এখানে আমরা স্ট্রিট লাইট দিছি, স্ট্রিট লাইটের মধ্যে 60% কাজ, 100 লাইটের মধ্যে 60টা লাইট আসছে আর 40টা লাইট আসে নাই। রিলাই প্রজেক্টে 3200 ল্যাপটপ কেনার কথা ছিল, সেটা কিন্তু কমিউনিটির লোক, মানে গ্রামের লোক, সেইটা না করে এমডি এবং চেয়ারম্যান যৌথ পরিকল্পনা করে এরা 4 জন মিলে ল্যাপটপ কিনে 17 কোটি টাকা লুটপাট করে খাইছে। এই এসডিএফের নামে এখনো পেপার, পত্রিকা, টেলিভিশন অনেক কিছুতে আছে। আমরা এসডিএফে চাকরি করি, 24টা ঘন্টা আমরা ডিউটি করি, শুধু বন্ধ ছাড়া আমরা ছুটি না নিলে আমরা 24 ঘন্টা ছাড়া ডিউটি করি না। সেই মধ্যে আমাদের আনলিভ গ্র্যাজুয়েট পূর্বের কিছু নাই, আর আমাদের প্রতি আজকে এই ইনসাফ ভিত্তিক বিচার হচ্ছে না। আমরা কি প্রথম 2টা পরীক্ষা আমি এসডিএফে ফার্স্ট হয়েছি বাংলাদেশের ভিতর,
আজকে আমি বাক্যে আমি আজকে পাশ করি নাই তা আমার এটা দুঃখ লাগে না? হ্যাঁ, আপনারা এই ব্যাপারটা সারা বাংলাদেশে জানাই দেন যে এই বর্তমান যে এমডি এবং চেয়ারম্যান দুইটা বাটপার, এই বাটপারের কারণে আমাদের এসডিএফ আজকে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা হয়েছে।